হ্যালো স্টুডেন্টস, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারের এক্সাম দিয়ে 6th সেমিস্টারে উঠতে চলেছ, তাদের জন্য পলিটিক্যাল সায়েন্স জেনারেল যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের রয়েছে, পেপার হলো SEC B2। আজকে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রতিটি বাছাই করা প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পাবেই, এটুকু নিশ্চয়তা দিতে পারি। তোমাদের 15 মার্কের এবং 10 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো আসবে মডিউল 1 এবং মডিউল 2 থেকে, সেগুলো আলোচনা করছি। প্রথমে মডিউল 1 থেকে আলোচনা করে নেব 15 নম্বরের প্রশ্ন বাংলা ভার্সানে, তারপরেই ইংলিশ ভার্সানটা আলোচনা করব। তাহলে মডিউল 1 থেকে 1 দাগের প্রশ্ন, ফোকাস গ্রুপ পদ্ধতিতে গবেষকের ভূমিকার উপর টিকা লেখো। 2 দাগ, প্রশ্নমালা কত ধরনের হয়? সমীক্ষা গবেষণায় প্রশ্নমালার উপযোগিতা লেখো। 3 দাগের প্রশ্ন, গবেষণায় উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতিটির রূপ, প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, বিভিন্ন প্রকারের কেস স্টাডিগুলি কি কি বর্ণনা করো। 5 দাগের প্রশ্ন, কেস স্টাডি পদ্ধতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 দাগের, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা দাও, এই পদ্ধতির বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, গবেষণা পরিকল্পনার প্রকারভেদ আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সুবিধাগুলি আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, পরীক্ষামূলক গবেষণা বলতে কি বোঝো, এর প্রকারভেদ আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, কন্টেন্টস অ্যানালিসিস এর সংজ্ঞা দাও, এর ব্যবহারগুলি লেখো। এরপরে আমরা চলে যাব 10 মার্কের প্রশ্নের জন্য। মডিউল 1 থেকে 10 মার্কের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, তার মধ্যে প্রথম প্রশ্ন, ফোকাস গ্রুপ পদ্ধতির ব্যবহারগুলি আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, কেস স্টাডির যে কোনো একটি প্রকার বর্ণনা করো। 3 দাগের প্রশ্ন হলো একজন ভালো সমীক্ষকের গুণগুলি কি কি। 4 দাগের প্রশ্ন হলো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের বিভিন্ন প্রকারগুলি কি কি। তার আগে বলে নি, যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। তোমাদের বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে যারা আর্থিক দিক থেকে দুর্বল, তাই কোনো কোচিং সেন্টার কিংবা প্রাইভেট টিউটরদের কাছে পড়াশোনা করার সুযোগ পায় না, তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। এবারে মডিউল 2 থেকে 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, তার মধ্যে প্রথম প্রশ্ন, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের অসুবিধাগুলি উল্লেখ করো। 2 দাগের প্রশ্ন, এগ্রিগেট ডেটার উৎসগুলি বর্ণনা করো। 3 দাগের প্রশ্ন, সমষ্টি উপাত্তের উৎসগুলি বর্ণনা করো। 4 দাগের প্রশ্ন, পরীক্ষামূলক গবেষণার অর্থ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, সমীক্ষা গবেষণায় সাক্ষাৎকার গ্রহণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই গেল বাংলা ভার্সানে। এবারে ইংলিশ ভার্সান থেকে আলোচনা করে দিচ্ছি। মডিউল 1 15 মার্কস। কোয়েশ্চেন নাম্বার 1, রাইট এ নোট
on the role of the researcher in the focus group method. Question number 2, what are the types of questionnaires? Write the usefulness of questionnaires in survey research. Question number 3, discuss the types and importance of interview methods in data collection in research. 4 number question, describe the different types of case studies. Next question, question number 5, discuss the different stages of the case study. এবার মডিউল 1 থেকে 10 মার্কসের জন্য প্রশ্ন তৈরি করবে। ডিসকাস দ্য ইউজেস অফ ফোকাস গ্রুপ মেথডস। কোয়েশ্চেন নাম্বার 2, ডেসক্রাইব এনি ওয়ান টাইপ অফ কেস স্টাডি। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট আর দ্য কোয়ালিটিজ অফ এ গুড সার্ভেয়ার। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ participatory observation. Now I will discuss module 2 for 15 marks. Define participatory observation. Discuss the different types of this method. Question number 2, discuss the types of research plans. Question number 3, discuss the benefits or advantages of participatory observation. Question number 4, what do you mean by experimental research? Discuss its types. Question number 5, define content analysis. Discuss its uses. Now question mark 10 from module 2. Question number 1, discuss the disadvantages of participatory observation. Question number 2, describe the sources of the aggregate data. Question number 4, কারণ 2 3 সেম কোয়েশ্চেন হয়ে গেছে। Question number 4, discuss the meaning and characteristics of experimental research. এবং লাস্ট কোয়েশ্চেন, discuss the different methods of conducting interviews in survey research. প্রতিটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কটি প্রশ্ন পড়লেই তোমাদের জন্য সেক B2 পলিটিক্যাল সায়েন্স জেনারেলদের জন্য হয়ে যাবে। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তত একটা লাইক করে দিও এবং এইভাবে চ্যানেলের সাথে জুড়ে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।